1947 থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। একথা ঠিক না বেটি? একথা সত্য কিনা? একবারের জন্য হয় নাই। আর তোমার হিন্দুস্তানে 1947 থেকে 2002 সাল পর্যন্ত 4000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তোমাদের দেশে যখন কোরবানি হয়, ভারতে কোরবানির সময় গরু কোরবানি হয় না, তোমরা মুসলমান কোরবানি করো। মুসলমানদের মসজিদ ভেঙে তোমরা মন্দির বানাও। আমি বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই সব দালাল নেতাদের কথা আপনারা শুনবেন না। এরা দালাল, এরা ভারতের গোলাম, এরা আওয়ামী লীগের 5টা গোলাম। আমাদের কাজ, 1 নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া। একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে না? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না। আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তো আমরা কারণ। এরাও বলে মুসলমান। আহারে কি কপাল পড়া! দেখবেন খালি কয় মৌলবাদ মৌলবাদ। টুপি মাথা দেবেন সবাই মিলে, মৌলবাদ। দাড়ি রাখবেন, মৌলবাদ। বউ পর্দা করবে, মৌলবাদ। মাহফিল লোক হয় বেশি, মৌলবাদ। মসজিদ গড়িয়ে যায়, মৌলবাদ। তো তোমরা চাও কি? কেউ কেউ বলে যে এজন্য তো স্বাধীনতা অর্জন করি নাই, যা হইতেছে দেশে আর থাকতে ইচ্ছা করে না। আমরা বলি যাও না কেন? এদেশ টুপির দেশ, দাড়ির দেশ, আলেমদের দেশ, পীর বুজুর্গের দেশ, মুসলমানদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, বোরখা এবং হেজাবের দেশ। যাদের ভালো লাগে থাকতে পারো, ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন, আপনি যাবেন কেন, এটা বলার দরকার নেই। কেউ এটা বন্ধ করতে পারবে না। যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা 1000 বার বেশি উজ্জীবিত হয়েছে।